হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে কোরবানিদের ব্লগ, মানে অনেক হাবিজাবি একসঙ্গে ভিডিও, সব পাঁচমিশালি ভিডিও যেটা বলে সেটা আর কি। তো আমরা হঠাৎ করে চিন্তা করলাম যে না, রুমটা ছেড়ে দেব। তো তার জন্য সব কিছু এরকম এলোমেলো হয়ে আছে যে পরে একটা সমস্যার কারণে যেতে পারি নাই। তো আবার ক্যান্সেল করে দেই। তো মাঝখান থেকে আমার ভালো হয়েছে অবশ্য, সবাই যেহেতু আসছিলো, আয়সা আমাকে সবগুলো ধুয়ে দেওয়া হয়েছিল। সবাই হাতে হাতে মানে কাজ করে দিছে আমার সব কিছু আর কি। কোরবানি ঈদ উপলক্ষে, রুম ছাড়ার উপলক্ষে সব পরিষ্কার হয়ে গেছে, ঘরের সব কিছু গুছানো হয়ে গেছে, সবাই হাতে হাতে করে দিয়েছিল। আন্টিও আসছিল, তো তখন আর ভিডিও করা হয় নাই। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, যে সবাই তো এসে এলোমেলো করে দিয়েই গেছে। এখন আমার হাজব্যান্ড বাসায় থেকে সবগুলো ঠিক করতেছিল। আমি এখন যেহেতু মেয়ে নিয়ে পারি না, তো আমার হাজব্যান্ড আমার থেকে বেশি কাজ করছিল, তো ওই ঘরটা বেশিরভাগ গুছিয়ে দিছে। আমার হাজব্যান্ড মানে অনেক এক লক্ষ্মী, মানে আমার হাতে হাতে কাজ করে দেয়। তো এটা সব কিছু গোছানোর পরে আমার মেয়ের জন্য আবার মার্কেট থেকে গিয়ে একটা ফ্যান নিয়ে আসছিলো। তো আপনারা তো হয়তো এর আগে দেখে ফেলছেন যে একটা জালি ফ্যান নিয়ে আসছিল, এটা কারেন্ট গেলেও চলে আমার মেয়ের জন্য। আমার মেয়ে আবার গরম একদম সহ্য করতে পারে না, তার জন্য এখন আবার সিলিং ফ্যান নিয়ে আসছে নতুন করে। যেহেতু গরমটা অনেক বেশি, তার জন্য ওটার বাতাস একটু কমই লাগে। তা এটা নতুন ফ্যান কিনে নিয়ে আসছে যেন বেশি বাতাস লাগে আমার মেয়ের, তাহলে গরমে আর কষ্ট করতে হবে না। তো ওর বাবা মেয়ের চিন্তা করে ফ্যানটা নিয়ে আসছিল। এখন মিস্ত্রি দিয়ে ফ্যানটা লাগানো হচ্ছে। মিস্ত্রি ফ্যান লাগিয়ে ফেলছে, দেখেন নতুন ফ্যান, বাতাস অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আমার হাজব্যান্ড এখান দিয়ে গেমে গেছে, তো মিস্ত্রিকে এখন টাকা দিয়ে দিবি। মিস্ত্রিও আনছিল একটা ওগুলা, মানে সব ভুলে যায় মিস্ত্রি। আমার ভাই এখান দিয়ে হাতে হাতে কাজ করে দিতেছিল, সবগুলো মুছে দিচ্ছিল ময়লা যেন না থাকে। তো নতুন ফ্যানটা তাও হালকা করে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ওখানে জোনাইদ বসে বসে দেখতেছিল। তো এটা হচ্ছে রাতের তিনটার সময়, 3টা সাড়ে 3টা এরকম সময়, মানে চাঁদ রাত, কোরবানিদের 2026 সাল। আমার মেয়ে এখনও ঘুমায় নাই তার বাবার জন্য। তার বাবা না থাকলে সে ঘুমাতে চায় না। তো সেটাই আমি বকবক করতেছিলাম যে এখানে আমার মেয়েও সজাগ আছে, আর ওই পাশে দেখেন আমার ভাই ঘুমিয়ে গেছে। আর এখান দিয়ে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে না, তার জন্য আমিও ঘুমাতে পারতেছিলাম না। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, আমি এখন সেমাই রান্না করব। তো আমি ক্যামেরাটা সেট করে দিচ্ছি, তো আপনাদের সঙ্গে বকবক করতেছিলাম আর রান্না করতেছিলাম, সেটাই বলতেছি যে আপনাদেরকে দেখাবো আমি কি রান্না করতেছি। একা একা বকবক করতেছিলাম। আর ঈদের দিন আরও একটা কাজ করছি, সেটা বলা যাবে না। সেই কাজটা করে তারপরে আমি আসছি সেমাই রান্না করার জন্য। আমার হাজব্যান্ড আমি দুজনেই অনেক কষ্ট করছি, মানে অনেক একটা কষ্টের কাজ ছিল, যেহেতু মানে কি আর বলবো, অনেক তেলাপোকা হয়ে গেছিলো, সেটার ওষুধ দিছি। ওই তেলাপোকাগুলো পরিষ্কার করে দেন আমি রান্না করতে গেছি ঈদের দিন সকালবেলা। ভাবতে পারেন যে কত কষ্ট করছি, তার জন্য আমার রান্না করাও দেরি হয়ে গেছিলো। এখান দিয়ে আমি যেহেতু আমি 6 তলায় থাকি, তো 6 তলা থেকে তো নামা একেবারেই অসম্ভব, আমার পক্ষে একদম সম্ভব না সেটাই। তার জন্য আর কোনো প্রিপারেশন নিতে পারিনি, সিম্পলভাবে যা হচ্ছিল তাই, এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখেন সেমাই।